সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো একটা বিষয়বস্তু নিয়ে। তো আমি গতকালকে একটা পোস্ট দেখলাম এবং সেই পোস্টটা দেখে আমার খুবই খারাপ লাগলো। বিশেষতভাবে যে প্রডিউসার বা যে ডিরেক্টর বা যে পরিচালক মানসী সিনহা, সে যে পোস্টটা করেছে সেটাতে আমার কোনো খারাপ লাগেনি। আমার মনে হয় যে একটা প্রডিউসার সে নিজের জায়গায় একদম সঠিক কাজ করেছে সেটা নিয়ে, কিন্তু একজন সেটাকে ইঙ্গিত করে এত বিচ্ছিরিভাবে সে পোস্টটাকে একটা ব্যঙ্গ করার ইঙ্গিত করে যেভাবে সে লিখেছে, সেই জিনিসটা আমার একদমই পছন্দ হয়নি। আজকে আমি কথা বলছি একটা, তোমরা সকলেই জানো যে ডিসেম্বরের টাইমে 4টে ছবি মুক্তি পেয়েছিল। 4টে ছবির মধ্যে 2টো ছবি হচ্ছে 5 নম্বর স্বপ্নময় লেন এবং এদিকে আরেকটা ছবি হচ্ছে খাদান। খাদান একটা মেন স্ট্রিম ড্রামার ছবি এবং সেখানে দেবের মনে হয়েছে যে খাদান এমন একটা ছবি যেটা মাল্টিপ্লেক্সে তো দেবের এতদিন ধরে একটা অডিয়েন্স ছিল এবং মাল্টিপ্লেক্সের অডিয়েন্স তো তার একটা আছেই, এবং তার সাথে সাথে সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স যারা অনেক দিন ধরে মেন স্ট্রিম ধরনের ছবি, মেন স্ট্রিম ধারার ছবি কিন্তু অনেক দিন ধরে তারা পছন্দ করেছে, কিন্তু তারা অনেকদিন সেরকম কাইন্ড অফ একটা ছবি দেখতে পায়নি। তো সেই অডিয়েন্সটাকে তারা টাচ করার কোথাও চেষ্টা করেছে, বেঙ্গল ট্যুর করেছে, ইভেন এখনও বেঙ্গল ট্যুরের কিন্তু অ্যানাউন্সমেন্ট তারা করে দিয়েছে। এবার সেই প্রডিউসারের জন্য যে প্রয়োজনীয়তা, তার যে বাজেট এবং একটা মেন স্ট্রিম ধারার ছবিকে বিল্ড আপ দিতে গেলে অনেক কিছু প্রয়োজনীয়তা থাকে, অনেক প্রমোশনের দরকার থাকে, সেই জিনিসগুলো কিন্তু সে করেছে। তো সেটা নিয়ে একদমই আমি সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, সে নিজের জায়গায় কাজ করেছে। কিন্তু অন্যদিকে 5 নম্বর স্বপ্নময় লেন এই ছবিটাও মুক্তি পেয়েছিল এবং নিজের জায়গায় ছবিটা একটা হোল্ড বজায় রেখেছে। এই ছবির একটা অডিয়েন্স তো আছেই যারা এই ছবিটাকে দেখতে পছন্দ করছে। আমি পার্সোনালিভাবে ব্যক্তিগতভাবে এখনও এই ছবিটা দেখিনি। এবার গতকালকে আমি একটা পোস্ট দেখি যেখানে পরিচালক মানসী সিনহা এই ছবিটার প্রচার করছে, একটা টোটোর মধ্যে বসে আছে এবং তার সাথে তার সহকর্মী একজন আছেন। তো সেখানে সে অ্যানাউন্সমেন্ট করছে যে আমাদের সিনেমা 5 নম্বর স্বপ্নময় লেন সেই ছবিটা মুক্তি পেয়েছে, তো তোমরা যদি পারো তো একবার গিয়ে ছবিটা দেখে আসতে পারো, এরকম সে একটা প্রচার করছে। তো আমার মনে হয় যে এই জিনিসটাতে খারাপটা কী আছে? একটা ছবি সেটা সে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সে যেরকমভাবে তার স্ট্র্যাটেজি সেটা সে করতে পারে, সে পথে নেমে প্রমোশন করতে পারে, সে যেরকম করতে পারে। এই কিছুদিন আগে উইন্ডোজের যখন ছবি এলো, উইন্ডোজের ছবি আসার সময় নিউ মার্কেটে কৌশানীর ডাকাতিয়া বাসিতে সে গিয়ে পারফর্ম করে এসছে। তো সেটা প্রবলেমটা কি? সেটা তো কোনো খারাপ কোনো ব্যাপার নয়। এই জিনিসগুলো, এই যে কম্প্যারিজনগুলো, খাদানের সাথে সব জিনিসকে কম্পেয়ার করতে হবে, কিছু কিছু জিনিস কম্প্যারিজনের ডিজার্ভও করে না। আমার মনে হয় যে কিছু কিছু জিনিসকে নিজের জায়গায় ছেড়েই দিতে হয়, এবং দেবও এই জিনিসটা যদি শোনে তো তারও এই জিনিসটা খারাপ লাগবে, কারণ আলটিমেটলি সেই মানুষটাও চায় যে ইন্ডাস্ট্রির গ্রো হোক। সে কখনোই চাইবে না যে শুধু তারটা চলুক এবং বাকি পুরো ছবি পড়ে যায়, কখনোই কেউ চাইবে না এই জিনিসটা। এবং মানসী সিনহা খুব ভালো একজন অভিনেত্রী, ইটসেলফ খুব ভালো একজন অভিনেত্রী, এবং তার একটা ছবি এসছে, সে সেটাকে প্রচার করছে। তোমরা যদি এর আগে একটা ছবি আছে, আমি তোমাদের লোমার্ড বলে তোমাদেরকে দেখার জন্য রিকমেন্ড করবো। সেই ছবিটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে ফ্রিতে, এবং ছবিটা তোমরা দেখো। ছবিটা এমন একটা ছবি যেটা ডিউরেশন টাইম প্রায় 1 ঘন্টা বা 1.5 ঘন্টার হবে। ছবিটা মানে ওয়ার্ল্ডের মধ্যে মেবি একমাত্র ছবি যেটা শুধুমাত্র ওয়ান টেক শটে আছে, মানে পুরো থ্রু আউট ছবিটা ওয়ান টেক শটে, কোনো কাট নেই, কিচ্ছু নেই। লোমার ছবিটা তোমরা দেখতে পারো। তো সেই ছবিটা এখন আসে, সেই ছবিটা কিন্তু বিশালভাবে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, সেই ছবিটা এখন আসে। ছবিটা নিয়ে বিশালভাবে কথা হয় না, ছবিটা নিয়ে একদমই হয় না। তো ছবির যে পরিচালক ছিল, যে ইটসেলফ অভিনয় করেছে ছবিটার মধ্যে, সে দিল্লি মেট্রোতে গিয়ে, কলকাতায় এসে মেট্রোতে গিয়ে রাস্তায় নামিয়ে প্ল্যাকার্ড নিয়ে সে জাস্ট অ্যানাউন্স করেছে যে আমার ছবি এসছে লোমার্ড বলে, তোমরা গিয়ে প্লিজ দেখো ছবিটা। এমন একটা ছবি যেটা ওয়ান টেক শটের মধ্যে আছে, যেটা আজ, এবং আমি যখন দেখেছি আমি লিটারালি অবাক হয়ে গেছি যে তারা 3-4 রকমের ইমোশন ক্ল্যারিফাই করেছে সেই সিনেমাটার মধ্যে, এবং তাহলে তারা তো ডিজার্ভ করে সেই অডিয়েন্সটাকে নিয়ে আসার জন্য। তো সেটা খারাপ কোথায়? তারা যেরকম ইচ্ছাভাবে প্রচার করতে পারে। 5 নম্বর স্বপ্নময় লেন কেমন ছবি আমি জানি না, কিন্তু হয়তো ভালো ছবি হতে পারে, কিন্তু একজন পরিচালকের কাছে তার সব কিছুই ভালো। আমি যে ইউটিউব চ্যানেল চালাচ্ছি, আমার কাছে এটা আমার বাচ্চার মতো। তো আমার নিজের জিনিসটাকে আমি বাঁচিয়ে রাখার জন্য সব কিছু করতে পারি। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো আমি জানি না যে এই যে ইম্যাচিওরিটি কবে মানুষের মধ্যে কাটবে, সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।